একই ধরনের ইউনিক প্রাইস থাকবে, দুই ধরনের। আপনাদের শোনেন, আমি স্পষ্ট কথা বলে দিই, প্রোডাক্টগুলো ম্যানেজমেন্ট ঠিক নাই, ওগুলোর প্রাইসিং ঠিক নাই, ডাবল প্রাইস স্টিকারও আমরা দেখেছি। ঠিক আছে, আপনারা যে ব্যাখ্যা দিয়েছেন এটা সন্তোষজনক নয়। আমরা কোনো প্রোডাক্টে নাই, আমরা ওখানে দেখলাম কিছু ট্যাগ আছে 40%, কিছু 30%। আপনি যে এটা যদি আমরা ইয়ে করি, আপনি বললেন এটা বারকোডে এটা অ্যাডজাস্ট করা আছে, আপনি দেখালেন এটা 1150 টাকা হলো, 10 টাকা হলো, এটা হলো গায়ের মূল্য এমআরপি। উনি বারকোড স্ক্যান করছে, এটা 555 চলে আসছে, কিন্তু এটা আসে নাই। তাহলে আপনাদের কথার সাথে মিলে নাই, সব প্রোডাক্টের কাছে প্রযোজ্য। কি বলবেন? নাই, অ্যাক্টিভ নাই। তাহলে কিন্তু আপনি ওখানে ডিক্লেয়ার করলেন, কাস্টমার জেনে আনলো যে 70% ডিসকাউন্ট। কত? 1545। বুঝলেন কোনটা? এগুলা এটাতে লেখা আছে 555। এটা কততে বিক্রি করবে? আর এইটা এটা তো এমআরপি দেওয়া এটাতে হলো এটা 200 ml। এটা কততে বিক্রি করবেন? এটা হচ্ছে বডি এমআরপি যেটা আছে কত? 715। দেখেন 200 ml 715 টাকা, আর এটা কত ml? 400 ml 555 টাকা। এই তো এটা তো শর্ট তো মিললো দামে। এটা দেখি, এটা ক্যাশ কাউন্টারে দেন তো। এখানে স্যার ওই যে আমাদের বড় যে রসুনগুলো ছিল না, ডিসকাউন্টেড ছিল, তো ওটা আবার সকালবেলায় উঠায় রাখা হয়েছে, মানে উপরে উঠাই দেওয়া হয়েছে, তো স্টিকারটা তুলতে ভুলে গেছে। ঝামেলা আছে গন্ডগোল। সেটা বলো, তাহলে স্টিকারটা আমি করব। স্টিকারটা তুলতে ভুলে গেছে না, প্রোডাক্টগুলো যে সকালবেলা আমি যে আসলাম অফিস থেকে এসে উঠাই ফেলছি। আপনার হাতেরটা কত এমএল? এটা হলো 400 ml। 400 স্টিকার লাগানো কত? গায়ে লেখা 1545 আর এখানে স্টিকার 555। একই ধরনের ইউনিক প্রাইস থাকবে, দুই ধরনের। আপনাদের শোনেন, আমি স্পষ্ট কথা বলে দিই, আপনাদের এর আগে আমি বলেছি, আপনার ব্যাট এমআরপি দুই ধরনের স্টিকার, এখানেও সেম। আপনাদের মানে দুই ধরনের প্রাইস কেন? মূল কাউন্টার নিচে আসেন। এমআরপি তো আপনার ইনক্লুডিং ভ্যাট না, সব এভরিথিং, যাবতীয় সব ইনক্লুডিং হলো এমআরপি। এরপরে ওদের আপনার সুপার শপ হলে টোটাল সেলসের পরে যেটা এনবিআর করছে, হ্যাঁ, পেরিশেবল আইটেম বাদে 5% ভ্যাট। তো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের গায়ে আপনার এমআরপির সাথে আবার ভ্যাট যোগ করবে কেন? দরকার তো নাই। মাছ কাটে না, এটা বক্সের মধ্যে কি? মাছ রাখি আইস দিয়ে রাত্রে এখন নাই না স্যার, এখন নাই। আর মাংস কোথায় প্রসেস করেন? ওইখানে কেটে দিচ্ছি এখানে যে মাংস কাটেন, এগুলা কবে মাংস? এগুলা স্যার কালকে আছে। গতকাল ফ্রেশ না তো? গতকালের এটা তো হয়ে গেছে। ইয়ে বুঝবো 780 টাকা। আজকে কোনো মাংস নাই। আজকে আসছে ডেলিভারি। একদিনেরটা কয়দিন রাখেন? আমাদের রেগুলার শেষ হয়ে যায়। তো এটা তো গতকাল, এটা গতকালকে, তাহলে শেষ হলো কোথায়? শুধু গতকালকে রেখে গেছে। শুধু গতকাল রয়ে গেছে, আর এমনিতে শেষ হয়ে যায়। তাহলে হলো, কথার সাথে তো কাজের মিললো না। মুখে বললেন ডেলিটা ডেলি শেষ হয়, কিন্তু এটা রয়ে গেল গতকালকেটা রয়ে গেছে। এটা ক্লিয়ারলি বলেন, আমাদের প্রোডাক্ট ডেলিভারি পরের দিন দুপুর হয়ে যায়, মোটামুটি এটা কালকে দুপুর জি স্যার, 1.5 দিন থাকে। ক্লিয়ারলি বলেন, ওইটাই স্যার। যদি থাকে, না থাকলে শেষ হয়ে যায়। আমরা অর্ডারটা ওইভাবেই করি যাতে একদিনের মধ্যে একদিন থাকে। চিকেন কবে? আজকে সবগুলো আসছেন না? টেম্পারেচার কত মেনটেন করছেন এখানে? 3 ডিগ্রি। এটাই উপযুক্ত। এটা কি প্রাইস? এটা কি টুনা? দেখি ওটা দেখি। এটা অন্য মাছ ছিল, সেল হয়ে গেছে। কি মানে এখানে আর মাছ ছিল, সেল হয়ে এটা তো আইন না। না স্যার, এটা সেল হয়ে ওই যে একটা আছে আইরাক্স, একটা ফাঙ্গাস, এটার প্রাইস কই? এটা কি এটা কি? এটা পমফ্রেট এটা। আর এটা কি ফিশ? এটার প্রাইস নাই কেন? এটার তো প্রাইস দেন নাই। এটা কোন দেশি? বাচ্চাদের ইয়ে কই? দুধ কই? বাচ্চাদের দুধগুলো কই? ওর কি সেকেন্ড ফ্লোরে? বাইরের দুধ আছে? বাইরের কোনো দুধ নেই। এটার প্রাইস কত বের করেন? ডিসকাউন্ট আছে। হ্যাঁ স্যার, ডিসকাউন্ট আছে। স্যার 1110 টাকা বিল আসছে, 550 টাকা, সরি 555 টাকা ডিসকাউন্ট, 555 টাকা বিল আসছে। 550 কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? ইয়ের নাই কেন? এটা লেভেলে তো নাই, লেভেলে তো আপনার বলা নাই। কমিউনিকেশনটা আলাদা। এটা অ্যাকচুয়াল প্রাইস ছিল 1110 টাকা। আপনি কিভাবে বুঝলেন এখানে যে 555 ডিসকাউন্ট আছে? এটা ডিসকাউন্ট। স্যার 1110 টাকা মানে টোটাল বিল আসছে, ডিসকাউন্ট আসছে 555 টাকা। আপনি তো এই বারকোড স্ক্যান করছেন না? হ্যাঁ, তো এই বারকোডে তো লেখা আছে 1110। হ্যাঁ, ওটা রেগুলার প্রাইসটা, মানে ওটা অ্যাড করা আছে। তো এখানে 555 থাকলে কি হইতো? এই যে আমরা দুটো প্রোডাক্টে ডিসকাউন্ট দিলে সিস্টেমে ডিসকাউন্ট দিয়ে দিই এত টাকা। এটা রেগুলার প্রাইস। কনফিউশন 70% ডিসকাউন্ট একটাও দেখাতে পারছে না। না, ওই যে 70% যে ডিসকাউন্ট ডিক্লেয়ার করলেন, কিন্তু 70% ডিসকাউন্টের কোনো প্রোডাক্ট পাইনি আমি। ওই ম্যানেজার কই? কে আপনি কথা বলবেন? কে আপনি? 70% যে প্রোডাক্ট ডিক্লেয়ার করছেন আপনার ডিসকাউন্ট,
কিন্তু 70% এর কোনো প্রোডাক্ট আমরা পাইনি। ওই কমিউনিকেশনটা লাগানো ওখানে ট্যাগে যে প্রাইসটা দেওয়া আছে, বেস প্রাইস যেটা, ওই প্রাইসে আমরা ট্যাগ পেয়েছি। এই যে এখানে আমরা একটা ইনভয়েস নিয়ে 3190 টাকা। স্যার ওটা এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি। আপনি যে এই যে এটা যদি আমরা ইয়ে করি, আপনি বললেন এটা বারকোডে এটা অ্যাডজাস্ট করা আছে, আপনি দেখালেন এটা 1150 টাকা হলো, 10 টাকা হলো, এটা হলো গায়ের মূল্য এমআরপি। উনি বারকোড স্ক্যান করছে, এটা 555 চলে আসছে, কিন্তু এটা আসে নাই। তাহলে আপনাদের কথার সাথে মিলছে? মিলে নাই। সব প্রোডাক্টের কাছে পজিটিভ কি বলবেন এখন? নাই, অ্যাক্টিভ নাই। তাহলে কিন্তু আপনি ওখানে ডিক্লেয়ার করলেন, কাস্টমার জেনে আনলো যে 70% ডিসকাউন্ট। এটা হবে না। যখন দেয় কাস্টমারকে চেক করে দিই যে আসলে ডিসকাউন্ট কিভাবে চেক করেন? আপনি কিভাবে চেকটা কিভাবে করবেন? আপনি বললেন ওখান থেকে অ্যাক্টিভ করে দেন, কি অ্যাক্টিভ করবেন এখানে? স্যার যদি আমি চাই আমি ওই আমার কম্পিউটারে চেক করে যখন কাস্টমারকে বলি যে এটা আপনার তো এই যে কম্পিউটার তো দেখাইলোই উনি, আপনার এই বারকোড এখানে ডিসকাউন্ট অ্যাক্টিভ করা আছে, এটার জন্য প্রযোজ্য হলো। কিন্তু ওই যে পোশাকটা, যে একটা ওই যে যেটা গার্ল ড্রেস, এটা তো অ্যাক্টিভ নাই। কিন্তু আপনি মুখে বলে দিচ্ছেন 70% ডিসকাউন্ট, ওখানে আপনার স্টিকার দিয়ে দিয়েছেন, ব্যানার দিয়ে দিয়েছেন। তাহলে ওটা হলো না তো। ডিসকাউন্ট লাগানো ছিল না, ওটা বলছে যে মানে 70% এর কোনো প্রোডাক্ট কি আপনার কাছে নেই? 70% ডিসকাউন্টে যেটা সরিয়ে স্যারদেরকে দেখাতে, তার এগুলো নেই, একটাও নেই। প্রুফ করে। মেয়াদ উত্তীর্ণ পাইছিলেন? 70% এর প্রোডাক্ট নিয়ে আসছে। এরপরে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেছে। ঠিক আছে, কত করবেন? 10 করে দেন। এই শুনেন, 70% এগুলো আপনারা যে প্রোডাক্টগুলো ম্যানেজমেন্ট ঠিক নাই, এগুলোর প্রাইসিং ঠিক নাই, ডাবল প্রাইস স্টিকারও আমরা দেখেছি। ঠিক আছে, আপনারা যে ব্যাখ্যা দিয়েছেন এটা সন্তোষজনক নয়। হ্যাঁ, গার্মেন্টস এর ক্ষেত্রে বলেন, ওই কসমেটিক্স এর ক্ষেত্রে বলেন, সব করেন। একটা প্রোডাক্টের গায়ে 2 ধরনের প্রাইস স্টিকার থাকবে না। এটা হলো স্যার ওই যে ভেন্ডরের আমাদের একটা বার না, একটাই। আপনার ভেন্ডরের বলেন, ইম্পোর্টারের বলেন, আপনাদের বলেন, একটাই প্রাইস স্টিকার, একই ধরনের প্রাইস থাকবে, 2 ধরনের প্রাইস না। আজকে 10,000 টাকা জরিমানা করলাম। এগুলা প্রোডাক্ট ম্যানেজমেন্ট ঠিক করেন, প্রাইস ম্যানেজমেন্ট ঠিক করেন, ম্যানুয়ালের সাথে আপনার সিস্টেম ঠিক করেন। আজকে এরপরে কিন্তু এগুলো পেলে আমরা ম্যাক্সিমাম পেনাল্টি করবো। ক্লিয়ার? 70% যদি না থাকে প্রোডাক্ট, তাহলে খুলে ফেলেন। অ্যাডভার্টাইজমেন্ট নাই, আপনি ওটা অ্যাডভার্টাইজ করবেন কেন? আমরা কোনো প্রোডাক্টে নাই, আমরা ওখানে দেখলাম কিছু ট্যাগ আছে 40%, কিছু 30%, ওগুলো থাকবে কেন? এদিকে এমআরপি আর এদিকে এমআরপি আলাদা না? ওটা কত? ওদিকে 2300 একই। সেম প্রোডাক্ট স্যার সবগুলো। এটা হচ্ছে 2021 সাল। হ্যাঁ, 1/10/2021। 3 বছর মেয়াদ থাকে। 21 থেকে 22, 23, 24 মেয়াদ শেষ। 3 ইয়ার্স বলে দিছে। এখানে চালাকি করে ওই 21 না 22-এ প্রোডাকশন দিয়েছে, 1 বছর বাড়িয়ে দিয়েছে। দিয়ে তাহলে এটা তুলুন তো, এটা নিচে আরেকটা স্টিকার দেখতে পাচ্ছি, আর এটা ইম্পোর্টারকে। হ্যাঁ, কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে। ওনাদের ট্যাগে কি আমরা চেঞ্জ করছে? কোন দেশি প্রোডাক্ট?